বাচ্চাদের জন্য ছোট মাছ দিয়ে মজাদার একটা নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক বাচ্চারা আছে ছোট মাছ খেতে পারে না কাটার জ্বালায়, তো আমি কিভাবে আজকে ছোট মাছ খাওয়াবো আমার বাচ্চাদেরকে। ওরাও খেতে পারে না কাটার জ্বালায়। দেখেন ছোট ছোট সাগরের চেওয়া মাছ এগুলো। তো আপনারা মলা মাছও নিতে পারেন, সমস্যা নাই, এই যে কোনো মাছ হলে হয়। তো এখানে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তো এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি একটা নাস্তা বানাবো। নাস্তাটার নাম দিয়েছি আমি ছোট মাছের জালপুয়া। তো হালকা একটু জাল থাকবে, মানে ছোট বাচ্চারা খাওয়ার মতো আপনারা যে কোনো ঝাল দিয়ে বানাতে পারবেন। তো আমি জালপুয়া দিয়েছি, তো আপনারা চাইলে অন্য কোনো নামও দিতে পারেন। আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই দিয়েছি, যেহেতু আমি এই নাস্তাটা তৈরি করেছি বাসায়, আমি কারো থেকে শিখি নাই, আমি নিজেই তৈরি করেছিলাম। তো যা হোক, এখানে আমি ব্লেন্ডার করে নিচ্ছি মাছগুলোকে একদম সুন্দর করে মিহি করে, একদম মনে হচ্ছে না যে এটা মাছ। তো একটা আপু শর্ট ভিডিওতে দেখে বলতেছে এগুলো কি, দেখেন আপনারা চিনতে পারতেছেন কিনা। এগুলো সেই মাছ, একদম মিহি, মানে একদম আটার মতো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এখানে মাছ আছে। তো যা হোক, এখানে কোনো কাটা ছিল না, একদম সুন্দর করে ব্লেন্ডার হয়ে গেছে। তো চলুন আমি কিভাবে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এখানে মাছ ব্লেন্ডার করে নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি, এখানে মায় মশলা সব আছে, বেসন আছে, আর আছে যে এখানে আটা গুঁড়ি। তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বাচ্চাদের জন্য এরকম একটা নাস্তা অনেক অনেক মানে ইম্পর্টেন্ট, কারণ ছোটো বাচ্চারা গুঁড়া মাছ খেতে অনেক ভয় পায়। তো যেহেতু গুঁড়া মাছে প্রচুর ভিটামিন, তো এভাবে আমরা খাওয়াতে পারি। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হালকা হলুদ, হালকা মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর এখানে এক এক করে আমি দিয়ে দিব অল্প বেসন আর দেব আটা। তো সুন্দর করে আমি এগুলাকে হাতে মাখিয়ে নেব। তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। এই তো আমি বেসন দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম আটার গুঁড়ি অল্প অল্প করে, যেহেতু মাছটা ব্লেন্ডার করার সাথে সাথে একদম আটালো আটালো হয়ে গেছে। তো এখানে অল্প অল্প লাগবে, একটা ব্যাটার করবো আর কি, মাছের একটা ব্যাটার করে নেব। তো আমি এক হাত দিয়ে তো করতে পারবো না, সেজন্য ক্যামেরাটা রেখে অন ক্যামেরায় সুন্দর করে ব্যাটারটা আমি করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমি কি করতেছি, মানে খাওয়ার অন্য কিছু। তো এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়েছি, যেহেতু মাছ অন্যরকম একটা স্মেল আসবে এই জন্য দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো অল্প করে। তো আপনারা কিন্তু এরকম মানে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। তো আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি, যেহেতু বেসন দিয়েছি, বেসন একটু রাখলে ফুলকো ফুলকো হয়ে যাবে ফিটাগুলো, মানে মাছের ফিটাগুলো সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ রেখে তারপরে একটা মানে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, অল্প করে আমি তেল দিয়েছি। আমি অল্প তেলে মানে এগুলো ভাজবো, যেহেতু মাছও অল্প, তো সেই জন্য আমি অল্প তেলে ভাজি করতেছি। তো এখানে দেখেন ছোট ছোট মানে ছোট ছোট ফুয়ার মতো দিয়ে দিয়েছি। তো এগুলা ছোট ছোট করে দিয়েছি, কিন্তু এগুলো ফুলে একটা অনেক বড় বড় হয়ে যাবে। এই তো আমি দিয়ে দিচ্ছি, দেখেন এক এক করে সবগুলো একসাথে হবে না, দুইবার দিতেও হবে। তো প্রথমবার আমি দিয়ে দিয়েছি, কেমন হয় আপনারা দেখতে থাকুন। তো আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে এভাবে মাছ খাওয়াবেন। আমি মাশাআল্লাহ আমার ছোটো আয়ানকে, লামিয়া লামিনকে এভাবে মাছ খাওয়াই, ওরা যেভাবে পছন্দ করে। আমি কিন্তু মাছ সিদ্ধ করে মাছ দিয়ে খিচুড়ি পর্যন্ত রান্না করে খাওয়াই, কারণ মাছ ওরা যদি এভাবে না খায় তাহলে প্রথমে ওরা মাছ খেতে চাইবে না, বড় হলেও মাছের পছন্দ করবে না। তো আমি ছোটো থেকে আমার আয়ান, আলামিন, লামিয়াকে এরকম মাছ খাওয়াতাম। দেখেন আমি প্রথম দাফরগুলো নিয়ে আবার দিয়ে দিয়েছি, দেখেন এত ফুলকো হয়েছে, ভিতরটা মানে সুন্দর মতো হয়েছে, একদম মচমচে ছিল। তো আমরা খেয়েছি, আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে খেয়েছে, অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, আর বাচ্চাদেরকে অবশ্যই এভাবে করে খাওয়াবেন। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আমি কিন্তু ব্যাটার রেখে দিয়েছি, আর একদিন এরকম করে বানিয়ে দেব। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আজকের মধ্যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।